পাখির চোখ ২৬-এর বিধানসভা ভোট, নজর ডুয়ার্সের চা বলয়, ময়দানে তৃণমূলের শ্রমিক সংগঠন, আসরে বিজেপিও। বছর ঘুরলেই ২৬-এর ভোট, ডুয়ার্সের চা বলয়ে চড়ছে রাজনীতির পারদ। আসরে নামছে তৃণমূলের শ্রমিক সংগঠন, বসে নেই বিজেপিও, তারা ময়দানে নেমে পড়েছে। আলিপুরদুয়ারের ফালাকাটায় বিভিন্ন চা বাগানে বিজেপির বিক্ষোভ, নেতৃত্বে স্থানীয় পদ্ম বিধায়ক দীপক বর্মন। সরকার যেভাবে বলছে যে বাগানের ৩০% জমি নিয়ে হোটেল রিসোর্ট করা হবে, আমরা তার তীব্র বিরোধিতা করছি। যেভাবে জমির অধিকার বাগানের লেবারদের দেওয়া হচ্ছে না, লেবারদের ভারত সরকারের যে আইন আছে সেই আইন মোতাবেক ন্যূনতম মজুরি দিতে হবে, পিএফের টাকা ঠিক সময়ে জমা দিতে হবে এবং কর্মীরা তাদের অবসরের পর পেতে পারে সে ব্যবস্থা করতে হবে, এই দাবিতে আমাদের। মোদী সরকারের হাতে থাকা বাগান, সেই বাগানে ওয়েজ হচ্ছে না, সেই বাগানে স্কুল বাস নেই। কেন্দ্রীয় সরকারের যে চা শ্রমিকদের প্রতি ধারাবাহিক বঞ্চনা, এপ্রিল মাসের ৮ থেকে ১১ অবধি আমরা কর্মসূচি ঘোষণা করেছি। ১১ই এপ্রিল ৩টের সময় জলপাইগুড়ি রিজিওনাল পিএফ অফিস, যেটা প্রকৃতপক্ষে একটি ঘুঘুর বাসা, সেই পিএফ অফিস ঘেরাওয়ের ডাক আমরা দিয়েছি আইএনটিটিউসি অনুমোদিত তৃণমূল চা বাগান শ্রমিক ইউনিয়ন থেকে। ডুয়ার্সের চা বলয়ে নানা সমস্যা, বাগান বন্ধ, শ্রমিকদের বেতনে কোপ, এসব নিয়েই আন্দোলন শুরু করছে তৃণমূল বিজেপি। রাজনীতির পারদও চড়ছে। চা শ্রমিকরা অবশ্য জানেন ভোট বড় বালায়, ভোট এলে অনেক কিছুই হয়। সেটিং আন্দোলন, কিন্তু অরিজিনাল শ্রমিকরা কিছু পায় না। ভোট আসে আন্দোলন তো হয়, ভোট আসলে তো ভোটের ধান্দা করে, সবাই তো ভোটের ধান্দা করে, আমি পেটের ধান্দা করবো না। অত ভোট না থাকলে গভর্নমেন্টই থাকবে না। আর কি সামনেই তো ভোটের জন্য তো একটু প্রতি বছর যেটা হয়, প্রত্যেক ভোটের সামনে যখন নানা রকম এগুলো আসে, কিন্তু ভোটের পরে তো কোথায় যে হারা যায় সেটা খুঁজেও পাওয়া যায় না। সব ভোটের জন্যই চাকচিক্যন্য যেগুলো চলছে সেগুলো ভোটের জন্যই চলছে। আলিপুরদুয়ার এবং জলপাইগুড়ি মিলিয়ে ডুয়ার্সের চা বলয়। এই চা বলয়ে মোট ৮টি বিধানসভা আসন। ২১-এর ভোটে এর মধ্যে ৭টিতেই জেতে বিজেপি, একটিতে তৃণমূল। ২৪-এর লোকসভা ভোটে নিরিখে একই ফল ছিল ডুয়ার্সের চা বলয়ে। ২৬-এর ভোটে এই ছবিটায় বদলাতে চাইছে ঘাসফুল শিবির, আর পদ্ম শিবির চাইছে নিজেদের জমি পোক্ত করতে। তাই এখন থেকেই ডুয়ার্সের চা বলয়ে দুই দলের বাড়তি নজর। রাজকুমার কর্মকার, নিউজ 18 বাংলা।